ধ্বনি ও বর্ণ অধ্যায় থেকে একটি খুবই কমন এবং প্রচলিত প্রশ্ন আমরা সমাধান করব। এখানে প্রশ্নটি রয়েছে, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? এইটাই ঘুরিয়ে ফিরিয়ে কখনো আসে যে অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি, ঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি, এভাবে প্রশ্নটা আসে। মানে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এই চারটা জিনিসকে মিলিয়ে নানানভাবে প্রশ্নটা আসে। তো এখানে প্রশ্নটা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি। এখানে আমাদের অপশনে চারটা ধ্বনি দেওয়া আছে, চ, ছ, জ, ঝ। এখন দেখেন, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে সেটা সমাধান করার খুব সহজ টেকনিক আছে। আমরা সিম্পলি জানি যে আমাদের বাংলা বর্ণমালায় যে পাঁচটা বর্গ আছে, এই পাঁচটা বর্গ মানে ক, চ, ট, ত, প, এই পাঁচটা বর্গের প্রত্যেকটা বর্গের প্রথম দুইটা হচ্ছে অঘোষ ধ্বনি, প্রথম দুইটা হচ্ছে অঘোষ ধ্বনি, আর পরের তিনটা হচ্ছে ঘোষ ধ্বনি। প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ। আর আরেকটা জিনিস হচ্ছে বিজোড়গুলো সব হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, বিজোড়গুলো অল্প প্রাণ ধ্বনি, আর জোড়গুলো সব মহাপ্রাণ ধ্বনি। জোড়গুলো মহাপ্রাণ। বিজোড় বলতে কি বোঝাচ্ছি? 1 এবং 3 নম্বর বর্ণ। জোড় বলতে 2 এবং 4 নম্বর বর্ণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাব। এইটুকু হিসাব মাথায় রাখলে এই ধরনের প্রশ্ন যাই আসুক আপনি চট করে উত্তর করতে পারবেন। খেয়াল করেন তাহলে, প্রত্যেকটি বর্গের প্রথম দুইটি হচ্ছে অঘোষ, পরের তিনটি ঘোষ। বিজোড়গুলো অল্পপ্রাণ, জোড়গুলো মহাপ্রাণ। এখন তাহলে দেখেন, আমরা যখন এরকম অঘোষ অল্পপ্রাণ এরকম দুইটা জিনিস একসাথে থাকবে, তখন সেটা উত্তর করার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে দুইটাকে একবারে না ভেবে যে কোনো একটাকে চিন্তা করব। মনে করেন আমরা অল্প প্রাণটা আগে খুঁজে বের করব। অল্প প্রাণ মানে কি? বিজোড় সংখ্যক যেইগুলো, অর্থাৎ 1 এবং 3 নম্বর বর্ণ। তাহলে আমরা একটা অপশন দেখি। প্রথমে আছে চ। চ বর্গের কত নম্বর বর্ণ? ক, চ, ট, ত, প, এই তো আমাদের পাঁচটা বর্গ। তো চ বর্গের প্রথম বর্ণ হচ্ছে চ, তার মানে 1 নম্বর বর্ণ। তাহলে এটা অবশ্যই অল্প প্রাণ, তাহলে এটা উত্তর হতে পারবে। ছ, চ, ছ 2 নম্বর বর্ণ, তার মানে জোর হলে তো সেটা অবশ্যই মহাপ্রাণ, তার মানে এটা তো উত্তর হবে না, আমাদের অল্প প্রাণ চেয়েছে। বর্গীয় জ, চ, ছ, জ 3 নম্বর বর্ণ, 3 মানে বিজোড় হলে তো অবশ্যই অল্প প্রাণ, তাহলে এটা উত্তর হতে পারবে। ঝ, চ, ছ, জ, ঝ 4 নম্বর বর্ণ, তার মানে জোর, তাহলে এটা মহাপ্রাণ, সুতরাং এটা উত্তর হবে না। তার মানে দেখেন, অল্প প্রাণটা চেক করতে গিয়ে আমরা দুইটা অপশন পেয়ে গিয়েছি, চ এবং জ, এই দুটো অল্প প্রাণ। তার মানে এই দুইটার মধ্যে থেকে আমার উত্তরটা হবে এইটা অথবা এইটা, বাকি দুইটা আমাদের উত্তর হচ্ছে না। ওকে, এবার আমরা খুঁজবো অঘোষ। অঘোষ মানে কি? প্রথম দুইটার মধ্যে থাকবে যেটা। আচ্ছা, বর্গীয় জ, এটা কত নম্বর বর্ণ? চ, ছ, জ 3 নম্বর, তার মানে প্রথম দুইটার মধ্যে তো নাই, তাহলে এটা উত্তর হবে না। চ বর্গের কত নম্বর বর্ণ? প্রথম বর্ণ, 1 নম্বর বর্ণ। তো প্রথম দুইটার মধ্যে থাকলে সেটা অঘোষ হয়, আমাদের অঘোষই চেয়েছে, তো যেহেতু 1 নম্বর বর্ণ তার মানে অঘোষ, তাহলে এটা হবে উত্তর। কথা কি বোঝা গেল? এইরকম ভাবে অঘোষ অল্প প্রাণ বলুক, ঘোষ মহাপ্রাণ বলুক, ঘোষ অল্প প্রাণ বলুক, যেভাবেই বলুক না কেন, আপনি প্রথমে একটাকে টার্গেট করবেন যে ঠিক আছে, প্রথমে আমি অল্প প্রাণ মহাপ্রাণ কোনটা এটা খুঁজি। একটা খুঁজলেই আপনি দেখবেন ওখানে দুইটা অপশন আগে আপনার বাদ হয়ে যাবে। তারপরে যে দুইটা অপশন থাকবে ওর মধ্যে থেকে আপনি খুঁজে বের করবেন সেটা অঘোষ নাকি ঘোষ। কথা কি ক্লিয়ার? এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে এই টেকনিকে উত্তর করবেন, যে কোনো একটা ধরে উত্তর করা শুরু করবেন, দুইটা একসাথে নেবেন না, তাহলে দেখবেন খুব সহজেই এই ধরনের প্রশ্নগুলো উত্তর করতে পারবেন।